বন্ধুরা, বর্তমানে ইউরোপে এমন কিছু ঘটেছে যা গত 500 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। গত 500 বছরে এমনটা ইউরোপের ভেতরে কখনো হয়নি। এটা আমাদের জন্য খুশির ব্যাপার। এখন ভাবছেন তো কেন এরকমটা বললাম? আসলে হয়েছে কি, ইউরোপের ভেতরে এই সময় যত নদী ছিল সেগুলো হয় শুকিয়ে গেছে বা তার জলস্তর রেকর্ড লো লেভেলে চলে গেছে। এটুকুই নয়, জার্মানি ও পোল্যান্ডের মাঝে বয়ে চলা রাইন নদী, যেটাকে জার্মানির লাইফ লাইন বলা হয়, তার জলস্তর রেকর্ড হারে নিচে চলে গেছে। আর এটা গোটা ইউরোপের ভেতরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন? কারণ মানুষজন বলতো ইউরোপের যে থেমস নদী আছে সেটা শুকিয়ে গেলেও রাইন নদীর জল কখনোই 1 ইঞ্চিও কম হবে না। কিন্তু এইবার রাইন শুকোতে চলেছে। এটুকুই নয়, ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশে শুকিয়েও গেছে। হিট ওয়েভ চলছে ওখানে। কম করে গত 1 মাসে 2,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর ইউরোপে কতটা গরম পড়েছে সেটা এর থেকে বুঝতে পারবেন। আসলেই ভাবে আমাদের এখানে ক্রিকেটের IPL হয়, ঠিক ওইভাবে ইউরোপে ফুটবল লিগ হয়, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ইত্যাদি। ফুটবলের ম্যাচগুলো 90 মিনিটের হয়, মাঝে 45 মিনিটে হাফ টাইম থাকে ব্রেক নেওয়ার জন্য। কিন্তু এইবার গরমের কারণে 20 থেকে 25 মিনিট পর পর খেলা থামানো হচ্ছে, যাতে খেলোয়াড়রা একটু রেস্ট নিতে পারে, গরমের জন্য বেহুশ হয়ে যেন না পড়ে। এতটাই বেশি গরম পড়েছে, তাপমাত্রা 40-45 ডিগ্রিতে পৌঁছে গেছে। আর ইউরোপের বিজ্ঞানীরাই বলেছেন গত 500 বছরে এমন গরম ইউরোপের ভেতরে কখনো পড়েনি। এখন হয়তো আপনারা বলবেন ইউরোপের ভেতরে এত গরম পড়েছে, এতে আমাদের খুশি হওয়ার কি আছে? দেখুন, এর কারণ হলো যেভাবে ইউরোপে গরম পড়ছে তেমনই গরম আফ্রিকার অনেক দেশে গত 10-15 বছর ধরে পড়ছে। ভারতের অনেক এলাকাতেও পড়েছে, যার জন্য অনেক মানুষের প্রাণ গেছে। কিন্তু ইউরোপের এতে কোনো যায় আসে না। এরা গত 100 বছর ধরে মারাত্মক হারে দূষণ ছড়িয়েছে, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আর গত 15-20 বছর ধরে এই জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে মানুষজন মারা যাচ্ছে। কিন্তু ইউরোপের ধনী দেশগুলোর এর ফলে কোনো যায় আসছিল না। কিন্তু যখন তাদের মাথায় সমস্যা এসে পড়ে, আপনারা স্বয়ং দেখুন, ইউরোপের ধনী, শক্তিশালী এবং অহংকারী দেশগুলো ভারতের সামনে ঝুঁকবে। এখন বলবেন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ভারতের সামনে ঝোঁকার কি আছে? আসলে যখনই গ্লোবাল ওয়ার্মিং এর বিষয় আসে তখন ওই সমস্ত দেশ বলে ভারতের দূষণ কম করা উচিত। কিন্তু ভারত পরিষ্কার বলে আমরা দূষণ কম করার জন্য তৈরি আছে। ভারতে বেশিরভাগ বিদ্যুৎ কয়লা জ্বালিয়ে উৎপন্ন করা হয়, ভারত এটাকে বন্ধ করে দেবে। কিন্তু বিদ্যুৎ তো আমাদের দরকার, তাই না? এর জন্য আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাতে হবে, পরমাণু দিয়ে বিদ্যুৎ তৈরি করতে হবে, আর তার জন্য চাই পয়সা। এর জন্য ভারত বলে ইউরোপিয়ান দেশ যারা গত 100 বছরে জমিয়ে দূষণ ছড়িয়েছে, এখন তারা ওই সমস্ত উন্নতিশীল দেশগুলোকে পয়সা দিক, যাতে আমরা আমাদের কয়লার প্ল্যান্ট সরিয়ে ওখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্ল্যান্ট লাগাতে পারি আর গ্লোবাল ওয়ার্মিং কে আটকাতে পারি। ওই সমস্ত দেশগুলো এখনো পর্যন্ত ভারতকে উপেক্ষা করে আসছিল, কিন্তু এখন যখন তাদের মাথায় সমস্যা এসে পড়েছে, এখন তারা ভারতকে পয়সা দেওয়ার জন্য তৈরি রয়েছে। যেই পয়সার ব্যবহার করে ভারত কয়লার প্ল্যান্ট সরিয়ে ওখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর লাগাবে, নয়তো সোলার পাওয়ার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে। এদিকে আমরা সম্পূর্ণ নজর রাখছি। দেখা যাক আগামী সময়ে কি হয়। এখন বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।